পরিবেশবাদী লেখক আমার বন্ধু, যদি বয়স অনেক ছোট, মোকাররম হোসেনকে, কারণ সে আমাকে এরকম সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। এবং আমি আমি খুবই অনার্ড যে আমি আসছি ইনামুল হক ভাইয়ের সঙ্গে। উনি হচ্ছেন একজন অ্যাডভেঞ্চারাস মানুষ। পুরোটা রাস্তায় আমরা অ্যাডভেঞ্চার করতে করতে আসছি। তো যাই হোক, একটু আগে ডালিয়া আপার যে কথা শুনলাম, তো আমি একটা ঘটনা বলতে চাই, আপনার বক্তৃতার প্রসঙ্গে এটা আসে আর কি। সেটা হচ্ছে যে আমাদের ধানমন্ডিতে, আমি থাকি পল্লবীতে, তো ধানমন্ডিতে দেখবেন যে একটা স্কুল আছে, স্কুলের নামটা আমি আর বলতে চাচ্ছি না এই মুহূর্তে। ওই স্কুলটা একটা তারা করে কি, সপ্তাহে একদিন ছাত্ররা এবং টিচাররা এবং গার্জেনরা একসঙ্গে মিলে ঢাকা শহর পরিষ্কার করে, মানে তাদের স্কুলের আশেপাশে যা যা আছে তারা এটা ক্লিন করে। খুবই ভালো উদ্যোগ। তারা বোধহয় মাস দুয়েক কাজটা করেছে, তারপরে সিটি কর্পোরেশন তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। কারণ হচ্ছে তারা কেন তাদের কাজ করে, ওই প্রজেক্ট এখন বন্ধ। তো তো যেটা হতে পারে, আমার যেটা মনে হয় যে আমাদের স্কুলগুলিতে বাচ্চাদের সঙ্গে টিচাররা এবং গার্জেনরা মিলে আমরা কিন্তু পরিষ্কারের কাজটা অব্যাহত রাখতে পারি। তাহলে হয় কি, যেমন জার্মানিতে একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে আবর্জনা থেকে তেল বের করা। আপনি যেটা বললেন পলিথিন থেকে তেল বের হয়, করে ফেলেছে আপনি তো, আপনি এটা শুরুই করে দিয়েছেন। এবং জার্মানিতে আরেকটা টেকনোলজি আছে, তারা আবর্জনা থেকে তেল বের করে। এটা আরও 10 বছর আগের প্রজেক্ট। তা আমরা যেটা করতে পারি, আমরা সরকারি পর্যায়ে যদি কেউ থাকে, আমরা ওই টেকনোলজিটা নিয়ে আসতে পারি। এবং স্কুল স্কুল থেকে যেরকম ময়লাগুলি কালেক্ট করা হয়, যদি এরকম এই প্রজেক্টটা যদি অব্যাহত রাখা হয়, তাহলে কিন্তু ওইখান থেকে আমরা আরেকটা তেলের মানে পেতে পারি আর কি। এটা আমার হঠাৎ করে মনে হলো। তো যাই হোক, আমাকে এই এই যে সচেতনতা তৈরি করতে হবে, আপনারা যেটা করতে শুরু করেছেন, বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চাদের থেকে ট্রেনিং দেওয়াটা, এটা কিন্তু জাপানে তাই করে, একদম ছোট বাচ্চাদেরকে শেখাতে শেখাতে বড় করে। আমাদের দেশেও সেটা শুরু করা দরকার। এবং কার্টুনের মাধ্যমটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা জিনিস খুব সিরিয়াসলি বললে কিন্তু কেউ শুনতে চায় না, কিন্তু যদি আমি ফান করে বলি, একটা মেসেজ যদি আমি ফানের মাধ্যমে দিই, তাহলে কিন্তু এটা খুব সহজেই গ্রহণ করে। তো এই কারণে কার্টুনের একটা বড় ভূমিকা আছে আর কি। তো বাকি আলাপটা আমি বাচ্চাদের সাথেই করি, আপনারা এদিকে 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 অন্য আলাপ চলতে থাকুক। থ্যাংক ইউ।